আমাকে ডেকেছো? হোয়াট? আমাকে ডেকেছো মানে কি? ডেকেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, সুতরাং আমাকে তুমি না করে আপনি করে বলবে। জি বস, বলেন। কয়টা বাজে এখন? কয়টা বাজে মানে? আপনার হাতে ঘুরে আসছেন, আপনি সময়টা দেখতে পারেন না? আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই? আপনি এখানে ডেকে আমার সময়টা নষ্ট করতেছেন শুধু শুধু। আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো কেন? যেহেতু রুলস ব্রেক করেছো, তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। ম্যাডাম, আমি তো আপনার সাথে অফিসে ঢুকেছি, তাই না? মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন। আপনার কয় টাকা জরিমানা হওয়া উচিত? কি? আমি অফিসের মালিক, আমি কখন আসবো কখন বের হব সেটা আমার ব্যাপার। তোমাদের সাথে আমার তুলনা দিচ্ছ কেন? হ্যাঁ, লেভেল দেখে তারপর কথা বলবা তুমি নেক্সট টাইম। না ম্যাডাম, আসলে হয়েছে কি, মানে অফিসের বস যদি লেট করে আসে তাহলে কর্মচারীরাও কিন্তু একটু লেট করার সুযোগ খুঁজবে, মানে একটু মানে বেআইনি কাজ করার সুযোগ খুঁজবে, তাই না? এটাই তো স্বাভাবিক। দেখো, আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। 1 মাসে যদি তুমি 3 দিয়ে এমন লেট করে আসো, তাহলে কিন্তু তোমার জায়গায় অন্যজন চলে আসবে আর তোমাকে চাকরি থেকে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ম্যাডাম, আপনার হৃদয়টা এত কঠিন কেন? মানে জন্মের পর কি কখনো মধু খান নাই? আপনার ফেসটা তো দেখলে খুব ভালো লাগে, কিন্তু 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 আসলে মনটাকে একটু নরম করেন, একটু সফট হন, হৃদয়বান হন, তাহলে তো ভালো লাগে ব্যাপারটা। গেট আউট, গেট আউট। হ্যাঁ, যাচ্ছি। আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই নাকি? আমি কিন্তু গল্প করতে আসছি। কত বড় সাহস! মুখে মুখে তর্ক না, তোকে শুধু একটা বার আমার হাতের নাগালে পাই, তারপর বুঝবি আমি গরম নাকি নরম। সাহেব কি হয়েছে আপনার? আপনার কি বেশি খারাপ লাগছে? সাহেব আরে ওনার কি হয়েছে? রায়হান স্যার, সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মনে হচ্ছে প্রেসার ফল করেছেন। এখন তো অবস্থা বেশি একটা ভালো না। এই ওনার ধরো, তাতে ডাক্তার কাছে দিতে হবে। তাড়াতাড়ি গেট খুলেন, ওনার হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাইতে অ্যাম্বুলেন্স খবর দেন। আরে ভাই, ইমার্জেন্সি যাইতে হবে, অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে, আপনি গেটে খুলেন না। ভাই, ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বাইর করা যাবে না। কি কোন উল্টাপাল্টা কথা? ভাই সরেন তো। আরে আর ভাই, বুঝতে পারতেছি না পরে। চুপ থাকেন। আর ভাই, আমার চাকরি থাকবো না বললাম তো। বলছি না চুপ থাকেন। চাবি দেন। আরে ভাই, বুঝতে চাকরি গেল মনে হয়। ভাই, অ্যাম্বুলেন্স খবর দেন, আমার চাকরিটা খায়েন না। ড্রাইভার, গাড়ি বের করো। গাড়ি কোথায়? কি হয়েছে? আমি কিছু জিজ্ঞেস করছি, গাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে ওই স্টাফে হাসপাতালে নিয়ে গেছে ওই নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স নাকি যে রোগীকে আমার গাড়ি করে নিয়ে যাবে? বিশেষ করেন ম্যাডাম, আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আমি তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে? তুই আগে কেন বললি না? আগে কেন বললি না আমাকে? হ্যাঁ, ডাক্তার বলেছেন স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আপনার গাড়ির চাবি।